ওকে, শুরু করো। আচ্ছা, ম্যানমেড ডিজাস্টারের মধ্যে আজকে যেটা তোমাদের বলতে চাইছি সেটা হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা। ভোপাল গ্যাস দুর্ঘটনাটা কি জিনিস তোমরা কি জানো? কেউ ভোপাল গ্যাস দুর্ঘটনা কি? শুক্লা? না, একটু জোরে বলুন। বলছি, আমি যেটা আজ বলছি সেটা হচ্ছে ম্যান মেড ডিজাস্টার, মানে মানুষের দ্বারা মনুষ্য সৃষ্ট বিপর্যয়। যেটা হচ্ছে আমি যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা। ভোপাল গ্যাস দুর্ঘটনা সম্পর্কে কেউ কি কিছু জানো? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, শুক্লা শুক্লা যে আছো তুমি, সে বলো, তুমি কি জানো? ম্যাম 1994 সালে হ্যাঁ, কি কেউ জানো? বলতে পারো, ভোপাল তাহলে গ্যাস বুঝতে দুর্ঘটনা। পারবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বলছি। শোনো তাহলে, এটা ভোপাল গ্যাস দুর্ঘটনাটা কি জিনিস। ভোপাল হচ্ছে মধ্যপ্রদেশের রাজধানী, ঠিক আছে? এখানে একটা বিরাট বিপর্যয় হয়েছিল, যেটা খুবই ভয়ানক। মানুষের খুব প্রচুর ক্ষতি হয়েছিল। এটা তোমার হচ্ছে 1984 সালে এই ঘটনাটা ঘটেছিল। এটা কবে হয়েছিল? 1984 সালে 2 তারিখে, ডিসেম্বরের 2 তারিখে হয়েছিল। 2 তারিখের রাত্রে হয়েছিল, আর 3 তারিখের ভোরবেলায় এটা মানে এই ঘটনাটা ঘটেছে। 2 তারিখের রাত্রের শেষ রাতের দিকে আর 3 তারিখ ভোরবেলার দিকে এই ঘটনাটা ঘটতে দেখা যায়। এখানে কি হয়েছিল যে একটা ভোপালে ইউনাইট কার্বাইড কোম্পানি কীটনাশক পদার্থ তৈরি করেছিল। পদার্থ তৈরি করার কারণ হচ্ছে মিগ গ্যাস ভর্তি ছিল। 2-3টি ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে। মিগ হচ্ছে MIC, মিগ হচ্ছে মিথাইল আইসোসায়ানেট, একে সংক্ষেপে মিগ বলা হয়। মিগ গ্যাসের বিজ্ঞানসম্মত নামই হলো মিথাইল আইসোসায়ানেট। এই গ্যাস কি কীটনাশক উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মিগ গ্যাসটা কি হয়েছিল? 2রা ডিসেম্বরের শেষ রাতে মানে শুরুতে 3 তারিখের শুরুতে সেটা কি হয়েছিল? সমস্যা হচ্ছিল, গভীর রাতে দেখা গেছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে ঠান্ডা করে রাখা মিগ গ্যাস ভর্তি ট্যাঙ্কের রেফ্রিজারেটরটা কি বিকল্প হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে এবার কি হয়েছিল, মিগ গ্যাসের ধর্মই ছিল যে এই গ্যাসকে ঠান্ডা শীতল করে না রাখলে তাহলে নিজের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে আর ভীষণ উত্তপ্ত হয়ে ওঠে। এই গ্যাস কি খুব দাহ্য আর বিষাক্ত। তখন কি হয়েছিল, কি রেফ্রিজারেটর যন্ত্রটা কি হয়েছিল বিকল্প হয়ে যায়। এর ফলে কি হচ্ছে, যে মিগ ভর্তি ট্যাঙ্কের মধ্যে অল্প জল ঢুকে যায়। মিগ গ্যাসের মানে ওটাকে ঠান্ডা করার জন্য ঠান্ডা করতে হয়। এবার ঠান্ডা না করলে তার একটা এফেক্ট হতে দেখা যায়। তা মিগ গ্যাসকে সুস্থির করার জন্য ফসনিন নামক এক হাইড্রোক্লোরিক অ্যাসিড আর প্রচন্ড তাপ সৃষ্টি হয়। ট্যাঙ্কের মধ্যে প্রচন্ড তাপ ও চাপে বিস্ফোরণ ঘটে। এর ফলে কি হয়, মিগ গ্যাস আর কার্বন ডাই অক্সাইড ও ফসিন হাইড্রোজেন সায়ানাইড ওই অন্যান্য বিষাক্ত গ্যাস কি হয় চতুর্দিক ছড়িয়ে পড়ে। এতে কি হচ্ছে, প্রচুর ক্ষতি হয়েছিল, খুব অসুবিধা হয়েছিল, প্রত্যেক মানুষের খুব অসুবিধা হয়েছিল। তখন কি হয়েছিল, ভূপালের কি হয়েছিল, এই দুর্ঘটনার জন্য ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছিল। ভূপালে ছিল ঘন জনবসতি, সে এলাকায় অবস্থিত। এবার কি হয়েছিল, ইউনাইট কার্বাইড কারখানার বিস্ফোরণের ফলে চারপাশে প্রায় 40 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে
মিগ ও অন্যান্য বিষাক্ত গ্যাস দ্রুত ছড়িয়ে পড়ে। মাঝরাতে এই দুর্ঘটনা ঘটেছিল বলে কি হয়েছিল, আশেপাশের ঘুমন্ত মানে ঘুমিয়েছিল সেই সব লোকজনরা জানতেও পারেনি কি যে তীব্র বিষাক্ত গ্যাস তাদের মানে ঘুমটাকে পুরো আচ্ছন্ন করতে চলেছে। ফলে কি হয়, এই বিষাক্ত মারাত্মক বিষাক্ত গ্যাসের বিস্ফোরণে কি হয়েছিল, কয়েকদিন মধ্যে দেখা হয়েছিল যে শিশু, বয়স্ক মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতি হয়। তাদের কি হচ্ছিল, চোখ জ্বালা করছিল, শ্বাসকষ্ট হয়েছে, শ্বাসকষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে কি হয়েছে, অনেকে অন্ধও হয়ে গেছে, অনেকের ফুসফুস আর মস্তিষ্কেরও ক্ষতি হয়েছিল। যারা প্রেগনেন্ট মহিলা তাদের জননতন্ত্রের রোগ বৃদ্ধি পায়। আবার কি কম বেশি প্রায় 5 লক্ষ মানুষ গ্যাস দুর্ঘটনার কবলে ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনা 10 বছরের মধ্যে কি হয়েছিল, প্রায় 5,500 মানুষ মারা যায় আর অসংখ্য লোক প্রতিবন্ধী হয়ে পড়ে। এই দুর্ঘটনার ক্ষতিপূরণটা কি, দুর্ঘটনার পরে যুদ্ধকালীন তৎপরতার সরকারি বেসরকারি বহু আন্তর্জাতিক সংস্থা উদ্ধার আর সেবা ও চিকিৎসা সহায়তায় এরা এগিয়ে আসেন। তবে কি মানুষের প্রাণের বিনিময়ে কোনো ক্ষতিপূরণ যথেষ্ট নয় কিন্তু, বুঝেছো? তবু গ্যাস দুর্ঘটনার কি ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে ইউনিয়ন কার্বনে অস্বীকার করতেও পারিনি যে তাই তাই কি করেছিল ভারত সরকার আর মধ্যপ্রদেশ সরকার এই মার্কিন মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠানের কাছে কি করেছিল, আর্থিক ক্ষতিপূরণ দাবি করে। পরে বহুদিন মামলা চলার পর 1994 সালে এই কোম্পানি ভারত সরকারের হাতে মাত্র $47 কোটি ক্ষতিপূরণ বাবদ তুলে দেয়। বোঝা গেল? আচ্ছা, আমি এটা বললাম সেটা কি বুঝতে পারলে? 1900 কত সালে বললেন? 1984 সালে, 1984। না ম্যাম, মানে কত সালে ক্ষতিপূরণ দিয়েছিল সেটা। ক্ষতিপূরণ তো আমাদের কিছুদিন আগেও দেওয়া হয়েছিল, 2007 থেকে 2010-এর মধ্যেও ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। পুরো ক্ষতিপূরণটা কোম্পানি দিতে পারেনি, ঠিক আছে? এটা এটা নিয়ে কিছুদিন আগেও অনেক কিছু আলোচনা করা হয়েছিল, কিন্তু সেটা পুরোপুরি মিটিয়ে দিতে পারিনি। ভোপাল গ্যাস দুর্ঘটনা। আচ্ছা, আমি যেটা আর একটা বলবো, যেটা হচ্ছে তোমাদের কিছু কয়েকটা কোশ্চেন লিখতে বলবো, সেই কোশ্চেনগুলো একটু লেখো। লেখো, প্রাকৃতিক বিপর্যয় কাকে বলে? লিখেছ? হ্যাঁ ম্যাম। লেখো, উত্তর লেখো, যে সকল দুর্ঘটনা প্রাকৃতিকভাবে ঘটে যে সকল দুর্ঘটনা প্রাকৃতিকভাবে ঘটে এবং প্রকৃতি ও সভ্যতা সমূহ ক্ষতি ঘটায় তাকে প্রাকৃতিক বিপর্যয় বলে। ম্যাম এবং এর পরে কি বললেন? এবং প্রকৃতি ও সভ্যতার সমূহ ক্ষতি ঘটায় তাকেই প্রাকৃতিক বিপর্যয় বলে। যে সকল দুর্ঘটনা প্রাকৃতিকভাবে ঘটে, প্রকৃতি ও সভ্যতার সমূহ ক্ষতি ঘটায় তাকে প্রাকৃতিক বিপর্যয় বলে। হয়েছে? হ্যাঁ ম্যাম। পরের কোশ্চেন হচ্ছে মনুষ্য সৃষ্ট পরিবেশ বিপর্যয় কোনগুলি? মনুষ্য সৃষ্ট পরিবেশ বিপর্যয় কোনগুলি বলো দেখি, কোনগুলি? কেউ বলো।
মনুষ্য সৃষ্ট পরিবেশ বিপর্যয় কোনগুলি? কেউ বলতে পারবে? আচ্ছা, ভূমিকম্প ম্যাম। হ্যাঁ, ভূমিকম্প না এটা প্রাকৃতিক কারণ, এটা প্রাকৃতিক ম্যাম, কারণ যখন মনুষ্য। আমরা ডিনামাইট ফাটানো হয় তখন তো ওটা হ্যাঁ হয়। ওটা হয়, হ্যাঁ ওটাও হয়ে থাকে, কিন্তু ওটা তো ভূমিকম্প প্রাকৃতিক কারণে হয়। এটা হচ্ছে তুমি লিখবে পারমাণবিক বিস্ফোরণ, ঠিক আছে, পারমাণবিক বিস্ফোরণ আর কীটনাশক দুর্ঘটনা। আচ্ছা, তারপরের কোশ্চেনটা হচ্ছে পরিবেশ ডিজাস্টার কাকে বলে? পরিবেশ ডিজাস্টার কাকে বলে? উত্তর লিখবে ম্যাডাম, যেসব পরিবেশ পরিবেশ ডিজাস্টার, ডিজাস্টার কাকে বলে, মানে বিপর্যয় কাকে বলে, পরিবেশ বিপর্যয় কাকে বলে? উত্তর লেখো যে যে সকল প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ে মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি সাধিত হয়, মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি সাধিত হয়, তাকে পরিবেশ ডিজাস্টার বলে, ডিজাস্টার বলে। রিপ্লাই একবার করুন ম্যাম। যে সকল প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ে মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি সাধিত হয় তাকে পরিবেশীয় ডিজাস্টার বলে। হয়েছে? হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাম হয়ে গেছে। পরের কোশ্চেনটা হচ্ছে একটি জৈব পরিবেশীয় বিপর্যয়ের নাম লেখো, জৈব পরিবেশীয় বিপর্যয়ের নাম লেখো। একটি জৈব পরিবেশীয় বিপর্যয়ের নাম লেখো। উত্তর লেখো ইউট্রোফিকেশন। উত্তর হচ্ছে ইউট্রোফিকেশন, ফিকেশন, ইউট্রোফিকেশন। হয়েছে? হ্যাঁ ম্যাম। পরের কোশ্চেন লেখো ভূমিকম্পের তীব্রতা কোন যন্ত্রে মাপা হয়? ভূমিকম্পের তীব্রতা কোন যন্ত্রে মাপা হয়? বলো ম্যাম কোন রিক্টার যন্ত্রে? স্কেলে। হ্যাঁ রিক্টার স্কেলে। ম্যাম হ্যাঁ রিক্টার স্কেল, উত্তর লেখো রিক্টার স্কেল। তারপরের কোশ্চেন হচ্ছে ভূমিকম্পে আচ্ছা ওটা আমি তীব্রতা কোন স্কেলে মাপা হয় লিখেছো? রিক্টার স্কেলে লিখেছো? ম্যাম। হ্যালো, উত্তরটা লিখেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ। হ্যাঁ ম্যাম লিখেছি। আচ্ছা এর পরের কোশ্চেনটা লেখো এই পৃথিবীর নিম্ন স্তরে ভূমিকম্পের জন্য, এই পৃথিবী নিম্ন স্তরে ভূমিকম্পের জন্য দায়ী কতগুলি প্লেট বর্তমান আছে? দায়ী কতগুলি প্লেট বর্তমান আছে? আরেকবার কোশ্চেনটা বলুন না। এই পৃথিবীর নিম্ন স্তরে ভূমিকম্পের জন্য দায়ী, এই পৃথিবীর নিম্ন স্তরে ভূমিকম্পের জন্য দায়ী কতগুলি প্লেট বর্তমান? উত্তর লিখবে 6টি মুখ্য প্লেট,
6টি মুখ্য প্লেট, আর হচ্ছে 20টি গৌণ প্লেট বর্তমান, ঠিক আছে, আছে 20টি গৌণ প্লেট বর্তমান আছে। তারপরের কোশ্চেন হচ্ছে নিরক্ষীয় সাইক্লোন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, নিরক্ষীয় সাইক্লোন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কি কি নামে ডাকা হয়? কি কি নামে ডাকা হয়? আরেকবার বলুন। নিরক্ষীয় সাইক্লোন, নিরক্ষীয় সাইক্লোন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কি কি নামে ডাকা হয়? আচ্ছা, উত্তর লিখবে দক্ষিণ আমেরিকায়। আচ্ছা, দক্ষিণ আমেরিকায় কি বলা হয়? সাইক্লোনের নাম কি জানো? দক্ষিণ আমেরিকার সাইক্লোনের নাম? হ্যালো, কেউ বলতে পারবে দক্ষিণ আমেরিকা সাইক্লোনের নামে? আচ্ছা, ঠিক আছে, হেরিকেন, হেরিকেন। পরেরটা হচ্ছে, পরেরই উত্তর হবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হচ্ছে টাইফুন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টাইফুন। হ্যারিকেনটা কোথায় বললেন? হেরিকেন হচ্ছে আমেরিকার, দক্ষিণ আমেরিকার, দক্ষিণ আমেরিকার হ্যারিকেন। আর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হচ্ছে টাইফুন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টাইফুন। অস্ট্রেলিয়ায়, অস্ট্রেলিয়ার হচ্ছে উইলি উইলি, অস্ট্রেলিয়ার হচ্ছে উইলি উইলি। অস্ট্রেলিয়ার উইলি উইলি। ভারত আর বাংলাদেশে হচ্ছে সাইক্লোন, ভারত আর বাংলাদেশের নাম হচ্ছে সাইক্লোন, ঠিক আছে। কোশ্চেনটা আমি আবার রিপিট করছি, আবার বলছি। তোমার হচ্ছে নিরক্ষীয় সাইক্লোন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কি কি নামে ডাকা হয়? দক্ষিণ আমেরিকার হচ্ছে হ্যারিকেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হচ্ছে টাইফুন, আর হচ্ছে অস্ট্রেলিয়ার হচ্ছে উইলি উইলি, আর ভারত ও বাংলাদেশে হচ্ছে সাইক্লোন। হয়েছে? হ্যাঁ ম্যাম। হয়েছে। আচ্ছা, পরের কোশ্চেনটায় আমি চলে যাচ্ছি, পরের কোশ্চেনে চলে যাবে। আগ্নেয়গিরি কয় প্রকার ও কি কি? আগ্নেয়গিরি কয় প্রকার? ম্যাম 2 প্রকার। হ্যাঁ হ্যাঁ, বলো দেখি কি কি। সুপ্ত আগ্নেয়গিরি আর মৃত আগ্নেয়গিরি। হ্যাঁ, সেটাও বলা যায়। আর এটা তুমি এটাও বলতে পারো বিস্ফোরক, বিস্ফোরণজনিত আগ্নেয়গিরি, আর হচ্ছে ফাটল জাতীয় শান্ত আগ্নেয়গিরি, ঠিক আছে। হয়েছে? আরেকবার বলুন, আরেকবার বলুন। আগ্নেয়গিরি দু প্রকারের, বিস্ফোরক জাতীয়, বিস্ফোরক জাতীয় আগ্নেয়গিরি, এক হচ্ছে বিস্ফোরক জাতীয় আগ্নেয়গিরি, আর হচ্ছে ফাটল জাতীয় শান্ত আগ্নেয়গিরি। এর মধ্যে হচ্ছে বিস্ফোরক জাতীয় আগ্নেয়গিরিতে ক্ষতির পরিমাণটা সব থেকে বেশি। আচ্ছা, এর পরের কোশ্চেন হচ্ছে আগ্নেয়গিরি কিভাবে ক্ষতি করে? জানো আগ্নেয়গিরি কিভাবে ক্ষতি করে? বলো। আগ্নেয়গিরি থেকে, উত্তর হচ্ছে আগ্নেয়গিরি থেকে উত্তপ্ত গলিত পদার্থ, আগ্নেয়গিরি থেকে উত্তপ্ত গলিত লাভা বের হয়ে আশেপাশে সমস্ত বাড়িঘর, শিল্প, কৃষি প্রভৃতিকে কবলীভূত করে তোলে। আগ্নেয়গিরি থেকে উত্তপ্ত গলিত লাভা বের হয়ে আশেপাশের
সমস্ত বাড়ি ঘর শিল্প কৃষি প্রভৃতিকে কবলীভূত করে তোলে। ঠিক আছে, হয়েছে? ম্যাম আরেকবার বলুন তো শেষের দিকে। আগ্নেয়গিরি কিভাবে ক্ষতি করে? ঠিক আছে, উত্তর হচ্ছে আগ্নেয়গিরি থেকে উত্তপ্ত গলিত লাভা বের হয়ে আশেপাশে সমস্ত বাড়ি ঘর কৃষি প্রভৃতিকে কবলীভূত করে তোলে। ধ্বংস করেও দিতে পারে, এটাও লিখতে পারো। আচ্ছা, আরেকটা কোশ্চেন লেখো ভারতের ইতিহাসে বৃহত্তম ভূমিকম্পের ঘটনা কি? বৃহত্তম ভূমিকম্পের ঘটনা কোনটি? ভারতের ইতিহাসে বৃহত্তম ভূমিকম্পের ঘটনা কোনটি? উত্তর লিখবে 11ই অক্টোবর 1737 সালে কলকাতায় 11ই অক্টোবর 1737 সালে কলকাতায়। এর ফলে প্রায় 3 লক্ষ মানুষের জীবনহানি ঘটে। ম্যাম আরেকবার রিপিট করুন। ভারতের ইতিহাসে বৃহত্তম ভূমিকম্পের ঘটনা কোনটি? ভারতের ইতিহাসে বৃহত্তম ভূমিকম্পের ঘটনা কোনটি? উত্তর হচ্ছে 11ই অক্টোবর 1737 সালে কলকাতায়। 11ই অক্টোবর 1737 সালে কলকাতায়। এর ফলে কি হয়েছিল? 3 লক্ষ লোকের জীবনহানি ঘটেছিল। ঠিক আছে, ম্যাম একটু আসতে বলবেন। আরো আসতে? ঠিক আছে, উত্তরটা লেখো 11ই অক্টোবর 1737 সালে। হয়েছে কি এইটুকু? হ্যাঁ ম্যাম এটা হয়েছে, কিন্তু বাকিগুলো মানে কলকাতায় হয়েছিল। এই ঘটনাটা ঘটেছিল কলকাতায়। এতে কি হয়েছিল? প্রায় 3 লক্ষ লোকের জীবনহানি ঘটেছিল। বুঝেছো? পরিবেশ ও বিপর্যয় চ্যাপ্টারটা ইউনিট 4 চ্যাপ্টারটা পড়াচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, ইউনিট 4 এটা। এতদিন প্রাকৃতিক বিপর্যয়টা নিয়ে চলছিল, এখন হচ্ছে আপনার বইটা একবার মানুষের দ্বারা সৃষ্ট। হ্যাঁ হ্যাঁ, বলো। আপনার ম্যাম বইটা বলছিলাম একটু কোন স্ক্রিনে বইটা, দেখান না। কিন্তু একটু নামটা বলবেন। বুঝতে পারছি না, একজন করে বলো। হ্যালো, হ্যালো। হ্যাঁ ম্যাম, আপনার বইটাকে স্ক্রিনে একবার তুলে ম্যাম ধরতে আপনার বলছি। বইটা একটু দেখান, একটু স্ক্রিনে একবার। আমার বইটা তুমি হ্যাঁ বই ম্যাম। কিনলে, বই কিনতে চাও? ঠিক আছে, এই যে হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, আপনার বইয়ের নামটা বলুন। অলকা দেবীর বই। ঠিক আছে, অলকা দেবী, ডক্টর অলকা দেবী, পরিবেশবিদ্যা। ম্যাম একবার ছবিটা তুলে ধরুন না উপর দিকে, বইটা তুলে ধরুন একবার। ম্যাম এটা কি রেফারেন্স বুক? না, এটা কোনো রেফারেন্স বুক নেই, এটাই তোমাদের পুরো সিলেবাস সমেত, এটা ভোকেশনালেরই বুক। ঠিক আছে, ম্যাম এটা আপনি একবার গ্রুপে ছবিটা তুলে না বইটা। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেবো। মনে করে পাঠিয়ে দিবেন ঠিক একটু। আছে, আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। ঠিক আছে, ঠিক আছে। ম্যাম বলছিলাম কি যে স্কুলের